বিভিন্ন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় আনা হয় এবং তাকে বিচারের আওতায় আনা হয়, তখন কিন্তু এই বাসা থেকেই তিনি হাজিরা দিতে গিয়েছিলেন 2018 সালে। সেই হাজিরা দিতে গিয়েই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে, যেই কারাগারের এক নির্মোহ বর্ণনা রয়েছে, যেই কারাগার পরিত্যক্ত হয়েছিল, যেই কারাগার থেকে সে সময়ের যারা আসামি ছিল তাদেরকে, যারা অভিযুক্ত ছিল সেই আসামিদেরকেও কিন্তু স্থাপন করা হয়েছিল কেরানীগঞ্জের কারাগারে। অর্থাৎ নাজিমুদ্দিন রোডের ওই কারাগারেও কেউ ছিল না, সেখানে একমাত্র আসামি বা একমাত্র ব্যক্তি ছিল বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে এক লোমহর্ষক বর্ণনা বলা যায়, যেখানে কারাগারে হাজার হাজার মানুষ থাকে, নির্জন কক্ষে থাকতে হলেও অন্য কক্ষে অনেক আসামিরা থাকে বা অনেক ব্যক্তিরা থাকেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বিশাল প্রকোষ্ঠ অর্থাৎ বিশাল কারাগারের মধ্যে একমাত্র আসামি ছিল বেগম খালেদা জিয়া। এটি হয়তো বা বাংলাদেশের ইতিহাসে তো নয়, সারা বিশ্বের ইতিহাসে এরকম নজির আছে কিনা সেটি ইতিহাস সাক্ষী দেবে, বা যারা ইতিহাস বিশ্লেষণ করবেন ভবিষ্যতে এই নিয়ে যখন কেউ কোনো কিছু লিখবেন, হয়তো সেই ইতিহাসে সেই ঘটনা বর্ণনা থাকবে যে নাজিমুদ্দিন রোডের কারাগার। সেই নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে দীর্ঘ প্রায় 2 বছর 1 মাস কারাভোগ করার পর যখন দেশে করোনা মহামারী চলে আসে, তখন বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য পিজি হসপিটাল শাহবাগের সেখানে অবস্থান করছিলেন এবং সরকার তখন করোনা পরিস্থিতির কারণে এক নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে কিন্তু মুক্তি দিয়েছিলেন, বা শর্ত সাপেক্ষে এই ফিরোজায় আবারও তিনি ফেরত আসেন। এবং ফিরোজা থাকার পরে আমরা দেখেছি বিভিন্ন সময় এখান থেকেই তিনি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে গিয়েছিলেন বিভিন্ন সময়।